আজকে সেহরির জন্য রান্না করব শুটকি মাছ দিয়ে কাঁচকলা। এটা কিন্তু অনেক মজা লাগে খাইতে। আর হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করব। সেহরিতে বা ইফতারে কিন্তু ভাজা পোড়া বেশি খাওয়া উচিত না, তাহলে সারাদিন রোজা রেখে বুক জ্বলবে, গ্যাস্ট্রিক বেড়ে যাবে। তো এর জন্য আমি প্রথমে একটা প্যানে গরম পানি দিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে এর মধ্যে আমি শুটকিটা ভালো করে ধুয়ে নিব। এবার শুটকি দেওয়া হয়ে গেলে আবার আরেকটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর ওখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া, সবই কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরা বাটা। এগুলো ভালো করে একটু আমি কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো। এই শুটকি দেওয়ার পরে আবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিব কাঁচকলা, যেটা আমি কেটে রেখেছি। কাঁচকলা কেটে কিন্তু আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু কাঁচকলাটা কালো হয় না, তরকারিটাও কালো হবে না। দেখতেই পাচ্ছেন কাঁচকলা কিন্তু একদম সাদা সাদা আছে, কোনো কালো হয়নি। আপনারা চাইলে কিন্তু এরকম করে একটু হলুদ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আর কাঁচকলা কালো হয়ে যাবে না। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব আমি। তরকারি ভালোভাবে কষালে কিন্তু অনেক ভালো লাগে। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি অল্প পরিমাণে পানি দিব, বেশি পানি দিলে ঝোলটা পানসে হয়ে যাবে। এবার এটাকে ঢেকে দিব। ঢেকে তারপরে আবার কিছুক্ষণ জাল করার পরে আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিব। এবার কিন্তু আমার কাঁচকলার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এই কাঁচকলা তরকারি কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আপনারা চাইলে কিন্তু সেহরি বা ইফতারেও এই কাঁচকলা তরকারিটা রান্না করতে পারেন। এটা কিন্তু রান্না একদমই সহজ। আমার কিন্তু ভাজা পোড়ার থেকে ঝোল তরকারিটা বেশি ভালো লাগে। আমি প্রায়ই কাঁচকলা দিয়ে এরকম শুটকি মাছ রান্না করে খাই। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে তবে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।